আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নভঙ্গের ব্যবস্থা আরও পাকাপোক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের বার্ষিক সীমা সর্বনিম্ন পর্যায়ে নামানোর নজিরবিহীন সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে বন্ধ হয়েছে অভিবাসীদের ওয়ার্ক পারমিট স্বয়ংক্রিয় নবায়নের ব্যবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়া সফর শেষে দেশে না ফিরতেই এমন ঘোষণায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। শরণার্থী আশ্রয়ের নতুন সীমা অনুযায়ী বছর প্রতি সর্বোচ্চ ৭,৫০০ জনকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের তুলনায় প্রায় ৯৪% কম। গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আমলে এই সংখ্যাটি ছিল ১,২৫,০০০। এছাড়া নতুন নির্দেশনায় শরণার্থী হিসেবে আশ্রয়ের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গদের অগ্রাধিকার দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের পেছনে মানবিক উদ্বেগ ও জাতীয় স্বার্থের অজুহাত দেওয়া হলেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই। এদিকে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের রাস্তা আরও কঠিন করার নির্দেশনা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। বলা হয়েছে ২০২৫ সালে ৩০ অক্টোবর বা তারপর থেকে কাজের অনুমতিপত্র ইএডি নবায়নের আবেদন করা অভিবাসী কর্মীরা স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার সুবিধা পাবেন না। বাইডেন সরকার আমলে ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও সময়মতো নবায়নের আবেদন করে নির্ধারিত কিছু শর্ত পূরণ করলে ৫৪০ দিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারতেন অভিবাসীরা। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা এখন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও সহজ ও কার্যকরভাবে প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট। এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্য হলেও কনস্যুলেট এনআইডি সংশোধন বা ছবি পরিবর্তনের সুযোগ নেই। বাংলাদেশে আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার স্বার্থে এনআইডি হালনাগাদে শেষ তারিখ ৩১ অক্টোবর। এরপর কোনো ওয়ার্ক ইন সেবা দেবে না নিউ ইয়র্কের কনস্যুলেট অফিস। বাংলাভিশন নর্থ আমেরিকার চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আহমেদ সোয়েলকে কনসাল জেনারেল জানিয়েছেন, ১ অক্টোবর ২০১০ সালের আগে জন্ম নেওয়া বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পাসপোর্টধারীরাও আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনকারীকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কনস্যুলেটে গিয়ে আবেদনের প্রিন্ট কপি, পাসপোর্ট সাইজের ছবি, ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদ ও বাংলাদেশি পাসপোর্ট বা নাগরিকত্বের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের জন্য বাংলাদেশের উপজেলা নির্বাচন অফিস বয়স, নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করবে। এজন্য জন্ম সনদ, পাসপোর্টের কপি, বাংলাদেশের ঠিকানার বিদ্যুৎ বা পানির বিলের মতো নথিগুলো সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনুক। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ দাউদ ইসমাইল মানিক। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তুহিন তালুকদার। রবিবার নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কমিটি ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিবিদ অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ওয়াসি চৌধুরী। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে আছেন আকবর হোসেন স্বপন। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শেখ মোস্তফা কামাল ও মাহমুদুল হাসান মাহমুদ। নতুন কমিটির পরিচয়ের আগে আবুল কালাম আজাদ ও সৈয়দ আসাদের পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন মিয়া মোহাম্মদ আকসের। এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম বার ভুইয়া রিজু, মুজাহিদ আনসারি, মোহাম্মদ গফফার আহমেদ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়, রবিবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।